দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, যার জন্য চুরি করি সেই বলে চোর। অনেকে, বিশেষ করে এই যাকে নিয়ে এত কথা, তার ঘনিষ্ঠরা কটাক্ষ করে বলছেন যে এই গ্রেফতার হওয়া মোফাক্কারুল ইসলামের অবস্থা অনেকটা এখন সেই রকম। কারণ মালদার অশান্তির ঘটনায় শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে এনাকে গ্রেফতার করে সিআইডি। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ কৃতিত্ব নিয়েছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। দেখুন, এটা একেবারে ফ্যাক্ট যে এই মোফাক্কারুল ইসলাম 2021-এর বিধানসভা ভোটে ইটাহার থেকে মিমের হয়ে নির্বাচন লড়েছিলেন। আর তাই মোথাবাড়ির ঘটনায় ঘুরিয়ে বিজেপির সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন, 2016 সালের বিধানসভা ভোটের প্রচারে এই ব্যক্তিকেই দেখা গেছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনির প্রচারে। এবিপি আনন্দের আর্কাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে থাকা এই মোফাক্কারুল ইসলামের ছবি আমাদের লাইব্রেরিতেও আছে, একাধিক আছে। দেখুন, আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারতবর্ষ তাই ভাবে। আজকে সর্বশের উন্নয়নের সর্বচোখের মধ্যে দিয়ে, তাই এই উন্নয়নের পক্ষে রাজি আমার অগণিত মা ভাই বোনেরা। কিন্তু এখানে বলতেই হবে যে বুধবার মানে অশান্তির দিন প্রশাসনের টুল হিসেবেই কাজ করতে দেখা গেছে এই ইউটিউবার আইনজীবীকে। কখনো অতিরিক্ত জেলা শাসক, কখনো অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ সামাল দিয়েছেন, কখনো আবার এডিএম এর ভূয়সী প্রশংসা করেছেন। আমি দ্রুত একবার সেই ক্লিপটা, সেই দিন একেবারে বুধবারের ক্লিপ আপনাদের সামনে এই জায়গায় রাখবো। দেখুন, ডিএম সাহেবকে দিচ্ছি, ওনারা কি বলছে, তোরা যা বলবি আমি তোর দিকে, আমি ডিএমএসপি দিকে লই, আমি তোর দিকে ভিতরে যে চা খাইনি চেপেছি সারাদিন এ তোর প্ল্যানে হবে রাস্তা প্রকল্পে আসি তো লাভ কি হচ্ছে না। ডিএম সাহেব এসে আর এই এসপি সাহেব এসে কি বলছে আগে স্পিনালে, তোরা যেটা করবি সেটা হবে। ডিএম সাহেব খুব ভালো মানুষ, এই লোকটাকে ভালো করে জেনে নেয়। গোটা ভারতবর্ষের খুব কম বয়সী সুন্দর একজন আইএস ডিএম এডিএম সাহেব আপনাদের কাছে আছে, এইরকমই দরকার আছে। একদম চন্দ্রনগরে দেখতে পাচ্ছেন কত চকচকে আছে, ভালো লোক, খুব কাজের লোক আছে। দেখুন, একটা কথা সোজা বলা যাক, আমরা যারা এখানে আছি কেউ ঘটনাস্থলে তো ছিলাম না, কিন্তু এই ভিডিও দেখে মনে হচ্ছে যে প্রশাসনের টুল হিসেবে কাজ করছিল এই ইউটিউবার আইনজীবী। আবার এডিএম এর ভূয়সী প্রশংসা করছে, আপনাদের দেখালাম। যদুপুরের অবরোধ তুলতে এনারই শরণাপন্ন হতে হয়েছে পুলিশকে, আর সেই অডিও ক্লিপ সেই পুলিশ কর্মীর সঙ্গে তার ফোনে, এমনকি সেই ফোন মাইকে দেওয়ার কথা বলছেন এই ইউটিউবার আইনজীবী। সেখানেও কিন্তু প্রশাসনের টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথবা প্রশাসনের টুল হিসেবে কাজ করছেন এই আইনজীবী বলে মনে হচ্ছে। আবার বলছি, ঘটনাস্থলে আমরা কেউ ছিলাম না, সুতরাং ফাইনাল কল নেয়ার কারুর ক্ষমতা নেই, কিন্তু অডিও টেপ এবং এই ভিডিও ফুটেজ তাই মনে হচ্ছে। অডিও টেপটা একবার দেখিনি। হ্যালো, হ্যাঁ মোফাজ্জল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। মাইকে দে, আমি বলে দিচ্ছি। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনার লিখিত কিতাবে ডিএমএসপির সাথে কথা হয়েছে। 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও, কারণ ওইখানে আমরা লিখিত পড়া করে নিয়েছি। এবার বারবার সবাইকে কেন দিবে? আমরা বলছি মানেই তো হলো রে বাবা। হ্যাঁ, ছেড়ে দাও। এখানেই প্রশ্ন উঠছে যে মোফাক্কারুল ইসলামই কি সত্যি সত্যি মূল চক্রী, নাকি নেপথ্যে অন্য কারুর মস্তিষ্ক রয়েছে, নাকি কাউকে আড়াল করতে শিখণ্ডী করা হচ্ছে ইউটিউবার আইনজীবীকে? আজ অবশ্য সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অবিলম্বে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে রাজ্য পুলিশকে। আমার পরের বক্তা অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে লোকটা এডিএম আর এএসপির পাশে দাঁড়িয়ে প্রশাসনকে সাহায্য করছিল, সেই লোকটাই মূল চক্রী হলে
তাহলে তো বলতেই হয় যে রাজ্য প্রশাসনের একাংশই এই চক্রান্তের অংশ। আমি জানি না কি, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হবে যে সেই যদি মূল চক্রী হয় তাহলে রাজ্য প্রশাসনের একাংশ জেনে বা না জেনে সেই চক্রান্তের অংশ হয়ে গেল, নাকি এর পুরোটাই ইচ্ছাকৃত? এখনো ধোঁয়াশা। রবীন্দ্রনাথ দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।